ওয়ালাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর 27 তারিখে যে আমাদের ইসলাম ধর্ম যে পরীক্ষাটা আছে, তো সেই বিষয়ে এখানে আলোচনা করবো আর কি। তো আমার টিউটোরিয়াল আগে আমি কিছু বিষয় বলে নিই, যেহেতু আমাদের এখানে নতুন বছরে আমরা নতুন বই পাবো ক্লাস 8-এর, যারা আমরা ক্লাস 7 আছি এখন বর্তমান। তো তাদের জন্য স্পেশালভাবে ম্যাথ এবং হচ্ছে ম্যাথ বিজ্ঞান এইসব বিষয়ে এখানে টিউটোরিয়াল করা হবে এই চ্যানেলে। তো আপনারা চাইলে এখানে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আপনারা সব দৈনন্দিন জীবনে নতুন নতুন আপডেট পাবেন আর কি। তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এখানে যে আমাদের কর্মদিবস 3-এর মূল্যায়ন উৎসব 120 থেকে 180 মিনিট লাগতে পারে এখানে সময়টা। তো এখানে বলছে প্রথম কাজ হচ্ছে দলগত কাজ 50 মিনিটের। শিক্ষার্থীরা দলগতভাবে তাদের উপস্থাপনা চূড়ান্ত তা প্রদর্শন এবং প্রকাশের প্রস্তুত মানে শেষ করবে আর কি। এটা হচ্ছে প্রথম কাজ আর কি, মানে আগে যে কাজগুলো করছে আর কি। যাই হোক, সেকেন্ড যে কাজটা আছে, কাজ 2, দলগত কাজ 10 মিনিট। শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় ডেঙ্গু বা অন্য যে কোনো রোগের আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া এবং মোনাজাত করবে এখানে। এবং আমাদের 3 নম্বর যেটা ছিল এখানে বলছে, এখানে শিক্ষার্থীরা দলে দলে তাদের প্রস্তুতি অনুযায়ী শিক্ষকের নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে তাদের উপস্থাপনা করবে আর কি। তার মানে যে তারা যে প্রস্তুতিগুলো ছিল, তারা কি হবে, একজনের পর একজন কি করবে এখানে তাদের উপস্থাপনাগুলো কি হবে, প্রদর্শন করবে এখানে। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে আমরা এখানে শুরু করি। আচ্ছা, এখানে আমার কোনো সহপাঠী, বন্ধু বা পরিচিত অন্য কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার সেবায় যা যা আমার মানে করতে পারবো এখানে, তার একটা তালিকা বা লিস্ট আমি এখানে দিচ্ছি এখানে। মানে প্রথমত আমাদের কি কি করণীয়, ধরুন আমার আমার পাশের কোনো বাড়ির কোনো লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছে বা আমার পরিবারে কেউ আক্রান্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই বিষয়টা আমি এখানে দেখাইছি। প্রথমে তার অসুস্থতার খবর পেয়ে তার জন্য উপযুক্ত খাদ্য সামগ্রী নিয়ে যেতে হবে। ভালো ভালো খাবার, ফলমূল নিয়ে যেতে হবে এখানে। সবসময় তার খোঁজ খবর নিতে হবে এখানে, সে কেমন হচ্ছে, মানে তাদের আপডেটটা কি, মানে তার মানে অসুস্থতার আপডেটটা নিতে হবে এখানে। ডেঙ্গুর উচ্চ মাত্রার জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যবহারের পরামর্শ দিতে হবে এখানে, যেগুলো আমাদের এখানে পাশে আমাদের যে সেবা কেন্দ্র আছে সেখানে পাওয়া যায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে বা শহরে তো আছেই। ঔষধ ছাড়াও জ্বর কমাতে মাথায় পানি দিয়ে মানে পানি ঢালা এবং শরীর মুছে দেওয়া অথবা গোসল করার পরামর্শ দিতে হবে, মানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমাদের গোসল করার পরামর্শ দিতে হবে। ডেঙ্গু রোগীর প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে, মানে 2.5 থেকে 3 লিটার, এটা অবশ্যই এখানে একটা মানে এখানে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, 2.5 থেকে 3 লিটার, এটা মনে রাখবেন। এছাড়া তার জন্য ডাবের পানি, ফলের রস এবং স্যুপ এইসব আমাদের নিয়ে যেতে হবে এখানে, ডাবের পানি এইসব আর কি। তাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে পরামর্শ দেব এবং তার জরুরি কাজগুলো করতে সহায়তা, মানে তার যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে বাড়িতে, এগুলো তো আমি সাহায্য করবো আর কি। ওকে, ডেঙ্গু উপসর্গ অত্যাধিক মাত্রায় বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের নিয়ে যেতে হবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে আমাদের হইলে করণীয় আর কি। এখন আমাদের এই বিষয়ে আমাদের ইসলাম, আমাদের ধর্ম যেটা ইসলাম, তো এই ধর্ম আমাদের ধর্মে কি বলা আছে এই বিষয়ে, ডেঙ্গু মানে মানুষের সেবা বিষয়ে কি বলা আছে, যে আমরা কেন মানুষের সেবা করব। বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী অসুস্থ হলে তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, মানে প্রত্যেকের জন্য করণীয় আছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার জন্য কি আমাদের এখানে সেবা করা আর কি, এটা সেবা করা হবে এখানে। তার জন্য উপযুক্ত খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া, এটা হচ্ছে সেবা করা। ওকে, এটা হচ্ছে সেবা, তার সেবা করা। যাক, তার জন্য উপযুক্ত খাবার সামগ্রী নিয়ে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত। এটা আমাদের হচ্ছে ধর্মের আর কি, এটা অন্তর্ভুক্ত আর কি। কিয়ামতের দিন মানুষকে যে সব বিষয়ের জন্য আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে, তার একটি হচ্ছে রোগের সেবা না করা। মানে কেউ অসুস্থ হয়ে গেছে কিন্তু তার আমি এখানে সেবা করিনি, তাকে অবহেলা করছি, এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওকে, তো 1 নম্বরে আমাদের এখানে রোগীর সেবায় আল্লাহ তাআলা যে বলেন, মানে রোগীর সেবায় আল্লাহ তাআলা তার কি রোগ গুনাহগুলোকে মাফ করে দেবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে রোগের সময় দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের বাগান তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ তাআলা আরো বলেন এখানে, তোমরা তোমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, বন্ধু বান্ধব ও মুসাফিরের প্রতি সদ্ব্যবহার করো এবং তোমরা যাদের অধিকার রয়েছে তাদের তাদের সমান অধিকার দিতে বলছে, মানে তাদের অধিকারটা মানে ঠিকঠাক মতো দিতে বলছে। নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্মীদের পছন্দ করেন। সূরা আন-নিসা আয়াত নং হচ্ছে 36-এ, আর এটা আমাদের তিরমিজি শরীফের হাদিস এটা। ওকে, তো আপনারা জাজ করতে দেখতে পারেন এখানে।
তো এরপরে আমাদের যে বিষয়টা এখানে বলছে যে মুনাজাতের কথা বলা আছে এখানে, তো আমরা এখানে এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আমরা কিরকম মুনাজাত করতে পারি। তো আপনার পার্শ্ববর্তী ইমাম সাহেব বা মজন সাহেবকে বললেও উনি বলে দিতে পারবে এইভাবে আমরা করতে, বা এখানে এরকম, হে আল্লাহ আপনি আমাদের সকলকে সুস্বাস্থ্য কামনা, মানে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের সকলকে সকল ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করুন। এইসব বলে আমি বা আরেকটু বলতে পারি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা দোয়াটা করতে পারি এখানে, এইসব বলে আমরা দোয়াটা করতে পারবো। অথবা আপনার নিকটবর্তী যে মসজিদের যে ইমাম সাহেব আছে বা মসজিদ সাহেব আছে, তার কাছ থেকে একটু দোয়াটা একটু নিতে পারেন। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে ইসলাম ধর্মের যে বিষয়টা ছিল। আমি নেক্সট টিউটোরিয়ালে আমি হিন্দু ধর্মের বিষয়ে আলোচনা করবো। ওকে।